আমরা তো মৌলিক অধিকারই পাচ্ছি না। আপাতত আমরা যে নাগরিক যে অধিকারটা, রাষ্ট্রীয় সুবিধাটা সেটাই পেতে চাচ্ছি। এখন তো আমরা নাগরিক হিসেবেই গণ্য না, আমরা চাই যে আমরা নাগরিকত্ব সুবিধা আগে এই দেশে পাই। আমরা আশাবাদী তারা আমাদের আশ্বাস দিবে। 16 বছর ধরে তো আমরা নির্যাতিত হচ্ছি, সাথে কৃষি কর্মকর্তারা আমাদেরকে কোনো সুযোগ দেন নাই। তো ওনারা আজকে যেহেতু জমা দিয়েছেন, ওনারা 7 দিনের একটা অপেক্ষা করবেন। আপাতত আমাদের জাতীয় অধিকার আগে আদায় করি। মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, মৌলিক অধিকারের মধ্যে যেটা রয়েছে সেটা আমরা তো মৌলিক অধিকারই পাচ্ছি না। জন্ম নিবন্ধন আইন হচ্ছে আমাদের মৌলিক অধিকার। এটার জন্য আমরা আমাদের দেশের মধ্যে যে অধিকারগুলো রয়েছে, আমাদের পৈতৃক সম্পত্তির অধিকার, স্বামীর সম্পত্তির অধিকার এবং আমাদের বাচ্চাদের স্কুল কলেজে ভর্তির অধিকার, সেটাই তো বর্ধনশীল নারীরা পাচ্ছে না। আগে তো দেশের মধ্যে অধিকারগুলো ভোগ করার পরে তো আমাদের ইন্টারন্যাশনাল অধিকারগুলোতে আমরা যাব। হজ করা তো ইন্টারন্যাশনাল অধিকার। আমরা দেশের মধ্যে যখন আমাদের অধিকারগুলো পাবো, সেক্ষেত্রে পরবর্তীতে আমরা ইন্টারন্যাশনাল অধিকারের দিকে যাব। না, হজে যে ছবি তুলে যাওয়ার যে বিষয়টা, সেটা তো নতুন জিনিস। দেখা গেছে হচ্ছে আজ থেকে 15-16 বছর আগে বা তার আগেও কিন্তু হজে যেতে ছবি লাগতো না, এখন ছবি লাগতেছে। এখন যদি আমরা দেশীয় পরিসরে আমাদের অধিকারটা আদায় করতে পারি, দেশ যদি আমাদেরকে সুযোগ দেয়, তাহলে আমরা আন্তর্জাতিক পরিসরে অ্যাপ্লাই করব যে আমাদেরকে পরেও যেন সুযোগ দেওয়া হয়। তো ওইটা আন্তর্জাতিক ইস্যুটা আমাদের পরের বিষয়। আর হজ যেহেতু সবার জন্য ফরজ না, কিন্তু যে নাগরিক সুবিধা পাওয়া একটা গরিব মানুষের জন্য তো সবার জন্য অধিকার। তো আপাতত আমরা যে নাগরিক যে অধিকারটা, রাষ্ট্রীয় সুবিধাটা সেটাই পেতে চাচ্ছি। পাচ্ছি না, তখন কি বাইরের দেশ আমাদেরকে অ্যালাউ করবে? এখন তো আমরা নাগরিক হিসেবে গণ্য না এই দেশে। আর যেহেতু এখন তো আমরা নাগরিক হিসেবেই গণ্য না, আমরা চাই যে আমরা নাগরিকত্ব সুবিধা আগে এই দেশে পাই, তার পরবর্তীতে আমরা হজের বিষয়টা চিন্তা করে দেখব। আমরা তো কেবল আজকে জানিয়ে গেলাম। আমরা আশাবাদী তারা আমাদের আশ্বাস দিবে। 16 বছর ধরে তো আমরা নির্যাতিত হচ্ছি, সাথে কৃষি কর্মকর্তারা আমাদেরকে কোনো সুযোগ দেন নাই। তো আমরা নতুন কর্মকর্তাদের কাছে আশা করতেছি যে ওনারা আমাদেরকে একটা সুযোগ দিবেন। আর যেহেতু কিছুদিন আগেও যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইলো, আমরা সেখানে দেখলাম যে এখানে আসলে বৈষম্য থাকবে না কোনো। তো আমরাও আশাবাদী যে এই নতুন ইসি কর্মকর্তা যারা আছেন তারা আমাদের প্রতি কোনো বৈষম্য করবে না, ওনারা আমাদের অধিকার নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা পুরো দেশবাসী, সমস্ত মুসলমান ভাই বোনেরা একসাথে আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। আমাদের যত মা বোনেরা আছে যারা নির্যাতিত হচ্ছে, সবাই তো এখন আমরা নামি নাই, মা বোনেরা আমরা নেমে আসবো। আমরা কেন ছবি চাবো? ছবি কেন চাবো? আমরা ছবি চাচ্ছি না, আমরা চাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমাদেরকে বাংলাদেশের জাতীয় যে এনআইডি কার্ড, জাতীয় যে পরিচয়পত্র, সেটা দেয়া হোক। কেন যাবো ছবি তুলতে? আমরা মুসলমান, পরকালে আমাদের যেতে হবে। দুনিয়ার মোহ লোভ লালসার মধ্যে আমরা থাকতে পারি না। এটা কারা করে? যারা দুর্নীতি করতে চায়, তারা ছবি তুলতে চায়, তারা সহজ রাখতে চায় যেন আসামিটা ধরা না পড়ে। যে ছবি দ্বারা আমরা বিগত যত বছর গেছে, এই যে যুগ যুগ ধরে তো ছবি, এই যে 15-16 বছর ধরে তো ছবি দিয়ে হয়েছে সব ন্যাশনাল আইডি কার্ড, কিন্তু এই ছবি থেকে কোনো দুর্নীতি বন্ধ হয়েছে? যারা এতদিন ধরে যারা আমাদের এই বাংলাদেশ চুষে এই আওয়ামী লীগ নিয়ে গেল সব, আমরা তো এই যে যারা আমরা পর্দাসীন নারী, এই যে আওয়ামী লীগের মধ্যে কয়জন পর্দাসীন নারী ছিল, পর্দাসীন মানুষ কয়জন ছিল, কিন্তু তারা তো ঠিকই দুর্নীতি করছে। হ্যাঁ, আর এই যে আমরা যখন দুর্নীতি হয়, ক্রাইম হয়, তখন তো দেখা যায় আমরা ছবি দিয়ে শনাক্ত অনেক সময় করা যায় না, অধিকাংশ সময় তখন আমাদের ফিঙ্গারপ্রিন্টই দেখতে হয়। বিভিন্ন জায়গায়, যেমন আপা বললেন যে বিভিন্ন জায়গায় ফিঙ্গারপ্রিন্টই চালু আছে। তাহলে যেখানে দুর্নীতি বন্ধ করার জন্য বা ক্রাইম দেখার জন্য, খোঁজার জন্য, ক্রাইমারকে খোঁজার জন্য যখন একটা ফিঙ্গারপ্রিন্টের দরকার হচ্ছে, সেখানে আমাদের ছবিকে কেন বাধ্যতামূলক করা হবে? ফিঙ্গারপ্রিন্ট দিয়েই তো সমস্ত কিছু শনাক্ত করা যাচ্ছে, তাহলে সেখানে আমাদেরকে ছবিকে বাধ্যতামূলক করে আমাদেরকে কেন মানে ধর্মীয় যে আমাদের যে নিরাপত্তা, সেটা দেওয়া হচ্ছে না? অধিকার কেন বঞ্চিত করা হচ্ছে? আর ছবির প্রযুক্তিটা হচ্ছে, সে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সর্বাধুনিক। আমরা চাই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমাদের পরিচয়পত্র দেওয়া হোক, আমাদের নাগরিক হিসেবে আমাদের ডাটা এন্ট্রি হোক, এবং আমরা যেন নাগরিক সব সুবিধাগুলো পাই। আমাদের পর্দার খেলাফ হচ্ছে এজন্য। ছবি তুললে যদি মুখই দেখা যায়, ছবি তোলা তো জায়েজ নাই, যদি মুখই দেখা যায় তাহলে আমাদের পর্দা কি করে ঠিক থাকলো? মোট কথা হচ্ছে পর্দার জন্য, আমরা যেন ছবি না তুলে পর্দা করে যেন আমরা আমাদের কাজ করতে পারি। বাহিরের বিষয়টা তো পরে আসতেছে, আমরা তো আমাদের যে বাংলাদেশের ভিতরে যে জাতীয়তা, সেটাই তো আমরা পাচ্ছি না, সেটাইতেই তো পাচ্ছি না। বাহিরে আন্তর্জাতিক পর্যায়ের কথা, ওইটা তো পরে চিন্তা করব। আগে যেটা আমাদের বাংলাদেশের ভিতরে যেটা হচ্ছে, সেটাই তো আমরা ঠিক মতো পাচ্ছি না। আমরা বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করতে পারতেছি না, তারপর সরকারি কোনো কিছু আমাদের কাছ থেকে তো ট্যাক্স তো নেওয়া হয় আমাদের কাছ থেকে, তাই বলে তো আমাদের ছাড় দেওয়া হয়, ট্যাক্স কি নেওয়া হয়, তাহলে আমরা কেন আমাদের দাবি পাবো না? আমাদের ওনারা মানবেন না, আমরা পর্দা করতে চাই।
আমরা খাস পর্দা করতে চাই, ওনাদেরকে সেই সুযোগ সুবিধা দিতে হবে আমাদেরকে। ফিঙ্গারপ্রিন্ট আপনার দেখেন যখন টুইন্ড হয় বা ইয়া হয়, অনেক সময় চেহারা হচ্ছে মিল থাকে, কিন্তু ফিঙ্গারপ্রিন্টের সাথে কখনো জমজ হলেও মিল থাকবে না। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আইডেন্টিফাই করা যায় যে মানুষটা ভিন্ন কি না, কিন্তু চেহারা তো একই রকম, অনেক মানুষের একই রকম আছে, তাই না? এজন্য আমরা ফিঙ্গারপ্রিন্টের দাবি করছি। যদি এনআইডি করতেই হয় তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এনআইডি করা হোক। এখন হজ তো পরের বিষয়, এখন আমাদের তো দেখতে হবে যে আমাদের দেশের মধ্যে তো আমরা এটা পাচ্ছি না। আমরা যে নাগরিক সেটাই তো আমরা সেই মানে আমরা অধিকারটা পাচ্ছি না। পরে না হজের বিষয় আসতেছে, অবশ্যই মুসলমান হিসেবে সব জায়গাতেই আমাদের ছবিবিহীন এনআইডি কার্ডের ব্যবস্থা করা উচিত। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তো এটা উত্তম। যেটা দেখা যাচ্ছে যে ছবি দিয়ে কি করতেছে, অনেক আরো মানে ইয়ে করতেছে, যে মাথা কেটে গলার মধ্যে আরেকজনের মাথা বসাই দিচ্ছে, এইভাবে অনেক অকারেজ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিঙ্গারপ্রিন্টের কিন্তু অল্টারনেট অ্যাকুরেট যেটা সেটাই আসতেছে। এটা দ্বিতীয় কিন্তু এটা আল্লাপাক প্রদত্ত, এটা দ্বিতীয় কিন্তু কেউ এটা কি করতে পারবে না, নকল করতে পারবে না। তাহলে যেটা আমাদের জন্য জায়েজ এবং যেটা সবার জন্য এটা পছন্দনীয়, এবং কাফেররাও যেটা দেখা যাচ্ছে তারাও কিন্তু এটা ব্যবহার করতেছে। তাহলে তারা যদি ব্যবহার করতে পারে, তাহলে আমরা মুসলমান, আমরা আল্লাহ পাক উনার বান্দাবান্দি, আল্লাহ পাক উনার কাছে আমরা যাব, তাই না? তাহলে আমরা কেন এটা ব্যবহার করতে পারবো না? আর হজের জন্য তো বলা হয়েছে যে হজ করতে গিয়ে তোমরা ফাসিকি ফুজ্জারি কাজ করো না, ছবিবিহীন কি করতে হবে, হজের ব্যবস্থা করতে হবে। এটা পরের বিষয়, কিন্তু এখন যেটা আমাদের দেশে যেটা আমাদের জাতীয় পরিচয়পত্র আইডি কার্ড, সেটার ব্যবস্থা করা হোক। আমরা জয়েন্ট সেক্রেটারি মঈনুদ্দিন খান সাহেব ওনার কাছে গেছিলাম। সেখানে আমরা স্মারকলিপি জমা দিয়েছি এবং তিনি আমাদের এই স্মারকলিপিটা চিফ ইলেকশন কমিশনার ওনার কাছে পৌঁছে দিবেন বলেছেন, এবং ওনারা আমাদের বিষয়টা বিশেষ গুরুত্বের সাথে ওনাদের যে মিটিং আছে সেখানে ওনারা উপস্থাপন করবেন, যেন পর্দানশীল নারীদেরকে একটা বিশেষ ব্যবস্থা দেওয়া হয়, সেই বিষয়ে ওনারা আলোচনা করবেন বলেছেন। এখন আসলে মুসলমান মাত্রই তো আল্লাহ পাকের উপরে আশাবাদী, আল্লাহ পাক যেটা উনি আদেশ করছেন সেটাতে আমরা আশাবাদী। এখন আমাদের কোশিশ আমরা করব, এবং যেহেতু আমরা এখানে নির্যাতিত মহিলা, বিশেষ করে যারা গত 16 বছর যাবৎ এই এনআইডি নাগরিকত্ব বঞ্চিত হয়ে কষ্ট করতেছেন, মানবতার জীবনযাপন করতেছেন, ওনাদের জন্য আসছি। এরকম অনেক মহিলা আছে, অসংখ্য মহিলা আছে, ওনাদের পক্ষ নিয়ে আসছি। তো ওনারা আসলে এতদিন পর্দার সাথে ঘরেই ছিলেন, ওনারা যে এই পর্যন্ত আসছেন এটা আসলে একটা বিস্ময়কর বিষয়। তো ওনারা আজকে যেহেতু জমা দিয়েছেন, ওনারা 7 দিনের একটা অপেক্ষা করবেন যে সিইসি সাহেব উনি কোনো বিশেষ কোনো ভূমিকা পালন করেন কিনা বা কোনো বিশেষ সুবিধা দেন কিনা। নয়তো ওনারা ওই স্মারকলিপির মধ্যেই উল্লেখ করছেন যে ওনারা সমস্ত ধর্মপ্রাণ মুসলমানদেরকে আহ্বান করবেন যে বিষয়টা নিয়ে যেন সবাই মিলে প্রতিবাদ করে, এবং এই পর্দানশীল মহিলারা যারা বাংলাদেশে জন্মেছেন, যাদের বাবা মা বাংলাদেশি, ওনাদেরকে যেন নাগরিকত্ব দেওয়া হয়, শুধুমাত্র পর্দার কারণে যেন ওনাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব থেকে বঞ্চিত না করা হয়। আসলে হজের যে ছবি চালু হয়েছে এটা কিন্তু 1975 সালের পরে, অর্থাৎ 1975 সালের আগে প্রায় 1400 বছর কিন্তু ছবি ছাড়াই হজ করা যাইত। এখন এই যে 50 বছরের মতো ছবি চালু হয়েছে, ছবির বিষয়টা যদি আপনি হজের কথা বলেন, পাসপোর্টের কথা বলেন, ভিসার কথা বলেন, এটা কিন্তু আন্তর্জাতিক বিষয়। আর ওনারা যে দাবিটা নিয়ে আসছেন এটা হচ্ছে জাতীয় বিষয়। এখন জাতীয় বিষয় ওনারা জাতীয় যারা দায়িত্বশীল ওনাদের কাছেই আসছেন, কেননা জাতীয় দায়িত্বশীল না হওয়ার কারণে ওনারা কিন্তু দেশের মধ্যে যে অধিকারগুলো, মৌলিক অধিকার এবং নাগরিক অধিকার, সেগুলো ওনারা পাচ্ছেন না। এই জন্য ওনারা এখানে আসছেন। যখন ওনারা এটা প্রাপ্ত হবেন তখন ওনারা আন্তর্জাতিকভাবেও দাবি করতে পারেন। এখনই আসলে এই বিষয়টা আমরা চিন্তা করতেছি না, আমরা যদি এটা পাই তাহলে পরবর্তীকালে আমরা দাবি করব। কিন্তু এখন ওনাদের যেটা মূল সমস্যা সেটা হচ্ছে ওনারা মৌলিক অধিকার হারিয়ে ওনারা বেশ কষ্টের জীবন যাপন করতেছেন, এবং শুধু পর্দা করার কারণে ছবির অজুহাতে ওনাদেরকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে।